আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন শর্মা বান রেসিপি। বিকালের নাস্তা হিসেবে আপনারা এটি বানিয়ে নিতে পারেন। চিকেন শর্মা বানের ডো বানানোর জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। চিনি দিচ্ছি 1 টিস্পুন, তবে এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারেন। ইস্ট দিচ্ছি 1 টিস্পুন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করছি হালকা কুসুম গরম পানি। তবে পানি অ্যাড করার সময় আপনারা অবশ্যই ধীরে ধীরে পানি অ্যাড করবেন, কারণ একবারে পানি অ্যাড করে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এভাবে ময়দা 5 থেকে 6 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নেওয়ার সময় ডোটা যখন হাতের সঙ্গে উঠে আসতে চাইবে, সে পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এ পর্যায়ে ডোটা আরও কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে চিকেন ব্রেস্ট কিউব করে কেটে নিয়েছি। অ্যাড করছি 1/4 টিস্পুন আদার পেস্ট। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। অ্যাড করছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। অ্যাড করছি 1/4 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মিক্স করে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। অ্যাড করছি ম্যারিনেট করা চিকেন। এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিকেন থেকে যেই পানি উঠবে সেটা দিয়েই চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন চুলা মিডিয়াম হিটে রেখে চিকেন 7 থেকে 8 মিনিট পর্যন্ত রান্না করে নিব। চিকেন রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দেখুন 2 ঘন্টা পর আমার ডোটা কতটা ফুলে উঠেছে। এ পর্যায়ে ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন বান বানানোর জন্য এটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে নিব। এই তো ডোটাকে আমার ছোট টুকরায় ভাগ করা হয়ে গিয়েছে। আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম তা থেকে 5 পিস বান বানানো যাবে। 5 মিনিটের জন্য এই পিসগুলোকে রেস্টে রেখে দিব। শর্মা সস বানানোর জন্য একটি বাটিতে 3 টেবিল স্পুন মেয়োনিজ নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টিস্পুন লেবুর রস। দিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো, শসা ও ভেজে রাখা চিকেন। টমেটো, শসা ও চিকেন সসের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিশ্রণটা মিক্স করা হয়ে গিয়েছে। বান বানানোর জন্য আমি যে পিসগুলো করেছিলাম সেগুলোকে এভাবে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এখানে শর্মার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। শর্মা সস যেন কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে, এজন্য অবশ্যই খুব ভালোভাবে সিল করে নিতে হবে। এই তো আমার একটা বান রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরও একটি বান বানিয়ে দেখাচ্ছি। বানানো হয়ে গেল আরও একটি বান। আমি ওভেনে বানগুলো বেক করে নিব, এই কারণে একটি ট্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অয়েল। হাত দিয়ে তেল ফুল ট্রেতে মেখে দিচ্ছি। আপনাদের যদি ওভেন না থেকে থাকে তাহলে এভাবে একটি প্যানে অয়েল মেখে চুলায় আপনারা বানগুলো বানিয়ে নিতে পারেন। তবে চুলার ফ্লেম অবশ্যই লো হিটের চাইতে সামান্য একটু বাড়িয়ে বানগুলোকে প্রথমে 5 মিনিট কুক করে নিতে হবে, নইলে বেশি হিটের কারণে বানগুলো পুড়ে যেতে পারে। 5 মিনিট পর বানগুলোকে উল্টিয়ে আরও 5 মিনিট কুক করে নিতে হবে। আমি বানগুলো ট্রের উপর বসিয়ে দিয়ে একটি ডিমের কুসুম বানগুলোর উপর ব্রাশ করে নিয়েছি। এখন বানগুলোর উপর দিয়ে দিচ্ছি সাদা তিল। এখন আমি ট্রেটা ওভেনে দিয়ে 5 থেকে 7 মিনিট বানগুলো বেক করে নিব। ফাইনালি আমার বানগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন বান কতটা সফট ও লোভনীয় হয়েছে।
আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।